বন্ধুরা, আজ আমি চলে এসেছি কলকাতার অন্যতম সেরা পর্যটন কেন্দ্রগুলির মধ্যে একটিতে, কলকাতার ঐতিহ্য তথা সিগনেচার বিল্ডিং ভিক্টোরিয়া মেমোরিয়ালে। শ্বেতপাথরের তৈরি বিশাল বড় অপূর্ব সুন্দর ইমারত, আর সাথে আছে লেক ও বিশাল বড় বাগান। তবে টিকিট মূল্য সহ আরো অনেক কিছুই নাকি চেঞ্জ হয়ে গেছে ভেতরে, তাই সেই সবকিছুই ঘুরে দেখাবো আজ তোমাদের। আর সাথে জেনে নেব ভিতরে খাবার নিয়ে প্রবেশ করা যায় কিনা, কাদের এখানে ঢুকতে কোনোই টাকা লাগে না, কিবার বন্ধ থাকে এটা, কি কি নিয়ে এখানে প্রবেশ একদম নিষেধ। সাথে থাকবে আরো অনেক খুঁটিনাটি তথ্য। চলো তাহলে দেরি না করে ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ভিক্টোরিয়া যাওয়াটা একদম সহজ। মেট্রো করে আসলে নামতে হবে কলকাতার ময়দান মেট্রো স্টেশনে এবং বেরোতে হবে 1 নম্বর গেট দিয়ে। তারপর কোনো রকম রাস্তা পার না করেই একদম সোজা জাস্ট 3 মিনিট মতো হাঁটলেই পড়বে একটা 4 মাথার মোড়। সেখান থেকে ডান দিকে আবারও 3-4 মিনিট মতো হাঁটলেই পৌঁছে যাবে একদম ভিক্টোরিয়ার সামনে। এটাই ভিতরে ঢোকার মেন গেট। দারুণ পরিবেশ। হাওড়া আর শিয়ালদা থেকে অনেক বাস আছে সোজা এই ভিক্টোরিয়া আসার। বাঁদিকে আছে টিকিট কাউন্টার। চলো টিকিটটা কেটে নেওয়া যাক। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল খোলা থাকে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি। তবে ভিতরে মিউজিয়ামটা খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি। রোজ খোলা থাকলেও প্রতি সোমবার করে ভিক্টোরিয়া বন্ধ থাকে। এখানে 2 ধরনের টিকিট আছে। শুধুমাত্র বাগানটা ঘুরতে লাগে 30 টাকা, আর ভিতরে গ্যালারি বা মিউজিয়ামটা দেখতে হলে আরো 20 টাকা দিতে হবে। মানে টোটাল 50 টাকা দিয়ে টিকিট কাটতে হবে প্রতিজন হিসাবে। 3 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগে না। আরো কিছু লোকজনদের জন্য এন্ট্রিটা একদম ফ্রি, তবে সেগুলো একটু বাদে বলছি। আগে চলো ভিতরে ঢোকা যাক। আর হ্যাঁ, এখানে কিন্তু আপাতত ক্যাশ দিয়েই টিকিট কাটতে হয়, অনলাইন বা কার্ড দিয়ে পেমেন্ট করা যাচ্ছে না আপাতত। টিকিট কাউন্টারের পাশেই এন্ট্রি গেট। চলো ঢুকে পড়ি। বিশাল বড় এরিয়া জুড়ে তৈরি এই ভিক্টোরিয়ার গার্ডেন প্রাঙ্গণ। সাথে যদি কোনো বড় ব্যাগ বা অন্য কোনো লাগেজ থাকে, তাহলে এন্ট্রি গেটের পাশেই একদম ফ্রিতেই এই ব্যাগেজ কাউন্টারে তোমরা ব্যাগগুলো রেখে দিতে পারো। আর হ্যাঁ, এখানে এন্ট্রি করার পর টিকিটটা কিন্তু ফেলো না, কারণ যদি 50 টাকা দিয়ে টিকিট কেটে থাকো তাহলে মিউজিয়ামে ঢোকার সময় আবার টিকিটটা দেখাতে হবে, খেয়াল রেখো। চলো এগোনো যাক। তবে এগোনোর আগে অবশ্যই বলে রাখি এখানে কি কি জিনিস নিয়ে প্রবেশ একদম নিষেধ। তোমাদের দেখাই একটু ভালো করে। যেমন এখানে ড্রোন ওড়ানো নিষেধ, সাথে পোষ্য নিয়ে ঢোকা একদম নিষেধ। এছাড়া খেলার সরঞ্জাম যেমন ব্যাট, ব্যাডমিন্টন নিয়ে ঢুকতে পারবে না। ট্রাইপড ইউজ করে ফটো ভিডিও করা মানা। বাড়ি থেকে রান্না করে আনা খাবার নিয়ে ঢোকা মানা। তবে টুকিটাকি খাবার যেমন কেক, বিস্কিট, চিপস, কোল্ড ড্রিঙ্কস এইসব প্যাকেটজাত খাবার নিয়ে ঢুকতেই পারো। এছাড়াও কিছু বাধা নিষেধ আছে, সেগুলো স্ক্রিন পজ করে একটু দেখে নিও। প্যালেসের সামনে আছে রানী ভিক্টোরিয়ার একটা স্ট্যাচু। তবে সেখানে কিছু সিঁড়ি থাকলেও ওপরে ওঠা মানা, তাই নিচে সামনে দাঁড়িয়েই সবাই সেলফি নিতে আর গ্রুপ ফটো নিতে ব্যস্ত। বিশাল বড় এই ইমারতটি তৈরি করা হয়েছে মাকরানা মার্বেল দিয়ে। 1901 সালে রানী ভিক্টোরিয়া মারা যাওয়ার পর তার স্মৃতির উদ্দেশ্যে এটি তৈরি করা শুরু করা হয়েছিল 1906 সালে এবং শেষ হয় 1921 সালে। মানে প্রায় 15 বছর সময় লেগেছিল এটি বানাতে। খরচ হয়েছিল তৎকালীন প্রায় 1,05,00,000 টাকা এবং বানিয়েছিলেন লর্ড কার্জন। ডান দিক বাঁ দিক দুদিকেই আছে বিশাল বড় উদ্যান। চলো আগে বাঁ দিকটা দেখে আসি। এইরকম লেক পুরো ভিক্টোরিয়া জুড়েই অনেকগুলো আছে এবং প্রতিটা লেকই খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তবে এখানে নামা কিন্তু একদম নিষেধ। তোমরা এখানে পেপার বা চাদর পেতে বসে টুকিটাকি খাওয়া দাওয়া করতেই পারো, তবে শর্ত একটাই, জায়গাটা নোংরা করলে চলবে না। তাই খাওয়া দাওয়া করার পর সমস্ত রকম নোংরা ফেলতে হবে নির্দিষ্ট ডাস্টবিনে। ওফ, এত সুন্দর ওয়েল মেইনটেইন পরিষ্কার মাঠ, মনে হচ্ছে যেন শুয়ে পড়ি। শুধুমাত্র ইন্ডিয়ার বিভিন্ন প্রান্ত থেকে নয়, সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক আসে কলকাতার প্রাইড এই ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে। এখানে বলে রাখি, ফরেনারদের টিকিট মূল্য কিন্তু 500 টাকা করে। তবে ভারতের প্রতিবেশী দেশগুলির নাগরিকদের জন্য এন্ট্রি টিকিট মাত্র 100 টাকা করে। সামনে ওই দেখো, দেখা যাচ্ছে কলকাতার সবচেয়ে উঁচু বিল্ডিং D42।
পাশেই দেখা যাচ্ছে কলকাতার সবচেয়ে বড় চার্চ সেন্ট পলস ক্যাথিড্রালের চূড়া। তবে সামনে এই গাছটা একটু দেখো, গাছটার আর প্রাণ নেই, তাও এমন ভাবে দাঁড়িয়ে আছে এখানে যে কারো নজর কাড়বে। আচ্ছা, বলতে ভুলে গেলাম, একটু আগে যে চার্চের চূড়াটা দেখালাম সেটার পাশেই আছে বিড়লা প্ল্যানেটোরিয়াম বা তারামণ্ডল। সেটা নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়েছি, ইচ্ছা হলে দেখে নিতে পারো, নিচে লিঙ্কটা দিয়ে রাখলাম। এবার চলে এলাম প্যালেসের ডান দিকটাতে। যতদূর চোখ যাচ্ছে সবটাই এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের গার্ডেন। টোটাল 64 একর বিশাল বড় জায়গা জুড়ে তৈরি এই উদ্যান, আর কত সুন্দর করে চারিদিকটা মেনটেন করে রাখা হয়েছে, সত্যি প্রশংসা করতেই হয়। ঘুরতে ঘুরতে চলে এসেছি মেমোরিয়ালের একদম সামনে, আর এর ভেতরেই আছে মিউজিয়াম, 2টো ফ্লোর মিলিয়ে। এখানে অবশ্যই একটা কথা বলে রাখি, বাগানে টুকিটাকি খাবার এবং জল, কোল্ড ড্রিঙ্কস নিয়ে প্রবেশ করা গেলেও মিউজিয়ামের ভেতরে কিন্তু কোনো রকম খাবার বা তরল পদার্থ নিয়ে ঢোকা একদম নিষেধ। আর এখানে ঢোকার সময় টিকিটটা কিন্তু আবার দেখাতে হবে, তাই টিকিটটা অবশ্যই সাথে রেখো। বলা হয়নি ক্লাস 12 অব্দি স্টুডেন্টদের আইডি কার্ড ও স্কুল ইউনিফর্ম পরা থাকলে এখানে ঢুকতে কিন্তু কোনো টাকা লাগে না। এছাড়া প্রতিবন্ধী, ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্স বা আধা সামরিক বাহিনীতে কর্মরত বা পেনশনভোগী ব্যক্তিদের ও তাদের পরিবারদের এখানে এন্ট্রিটা একদম ফ্রি। সিকিউরিটি চেক করিয়ে ঢুকে পড়লাম ভিতরে। ভিতরটা পুরোটাই মিউজিয়াম, অনেকগুলো গ্যালারি আছে এখানে। এটা যেমন এন্ট্রান্স হল গ্যালারি, ডান দিক বাঁ দিক দুদিকেই আছে দেখার মতন অনেক কিছুই। আগে চলে গেলাম ডান দিকে। এটা আগে নেতাজি সুভাষচন্দ্র ও আজাদ হিন্দ ফৌজি সংক্রান্ত গ্যালারি ছিল, পুরোটাই দেখছি চেঞ্জ হয়ে গেছে। সামনে চোখে পড়লো কিং জর্জ 5 একটা পূর্ণাঙ্গ মূর্তি। এখানে অবশ্যই একটা কথা মাথায় রাখা দরকার যে এখানে কিন্তু কোনো কিছুতেই হাত দেওয়া বা টাচ করা একদম মানা। প্রতিটা জিনিসের পাশেই লেখা আছে সেটি কি জিনিস ও সেটা সম্পর্কে কিছু তথ্য। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পূর্ণ ঘুরে দেখার জন্য তোমরা কিন্তু চাইলে গাইডেরও হেল্প নিতে পারো, এবং সেটি পাওয়া যায় সকাল 10টার পর মেইন এন্ট্রি গেটের সামনে থেকে। পাশে রাখা আছে দেখলাম আমাদের এক ন্যাশনাল হিরো তাঁতিয়া টোপির ব্যবহৃত বিশেষ ধরনের এক শেরওয়ানি বা জ্যাকেট। এখানে গ্রাউন্ড ফ্লোরের প্রতিটা গ্যালারি নন এসি হলেও দোতলার গ্যালারিগুলো কিন্তু সবকটাই এসি। যাবো সেগুলোতে একটু পরেই, সঙ্গে থাকো। নেক্সট এই গ্যালারিটার নাম রয়্যাল গ্যালারি। চলো দেখা যাক এখানে কি কি আছে। বাহ, ভিক্টোরিয়া মেমোরিয়ালের কি সুন্দর একটা মিনিয়েচার মডেল এখানে রাখা আছে দেখছি। এবার পাশের এই বিশাল বড় ছবিটা দেখো, এটা কিন্তু জেসে ছবি নয়, এটা একটা অয়েল পেন্টিং, যেটা কিনা ভারতের সবচেয়ে বড় অয়েল পেন্টিং। এমনকি সারা বিশ্বে যত বড় বড় অয়েল পেন্টিং আছে সেগুলোর মধ্যে এটাও একটা। তোমাদের দেখাই একটু ভালো করে। এবার পাশে এই পিয়ানোটা দেখো, এই পিয়ানোটাতেই রানী ভিক্টোরিয়া ছোটবেলায় পিয়ানো বাজানো শিখতেন। এছাড়াও আশেপাশের দেওয়ালে আছে আরো কিছু দুর্লভ পেন্টিং। এবার চলে এলাম এন্ট্রান্স হলের বাঁ দিকটাতে। এখানে রাখা আছে মার্বেলের তৈরি কুইন মেরির একটি স্ট্যাচু, এবং তার সামনে 100 বছরেরও বেশি পুরনো কিছু ছবির মাধ্যমে দেখানো আছে কিভাবে একটু একটু করে প্রায় 15 বছর ধরে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হয়েছিল। বলে রাখি এখানে কয়েকটা গ্যালারি বাদে বাকি সবকটি গ্যালারি কিছু মাস পর পর চেঞ্জ করা হয়। গুটি গুটি পায়ে এগিয়ে চললাম পরের গ্যালারির দিকে, নাম কুইন্স হল বা সেন্ট্রাল হল। ওফ, উপরের ছাদটা দেখো, অসাধারণ আর্কিটেকচার।
উচ্চতা 56 মিটার। এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের দৈর্ঘ্য ও প্রস্থের সাইজ হলো 103 মিটার বাই 69 মিটার। এই হলের মাঝে রয়েছে কুইন ভিক্টোরিয়ার একটি পূর্ণাঙ্গ মূর্তি। এটাও অবশ্যই মার্বেল পাথরের তৈরি। সামনে এই জায়গাটা ফাঁকা পাওয়া মুশকিল, কারণ সবাই এই স্ট্যাচুটির সামনে দাঁড়িয়ে নিজের ফটো তুলতে ব্যস্ত। এখানে আছে বেশ কিছু বসার জায়গা, তাই এত কিছু দেখতে দেখতে পা ব্যথা হয়ে গেলে হালকা একটু বিশ্রাম নেওয়াই যায় এখানে বসে। পুরো গ্যালারি জুড়েই আছে তৎকালীন ব্যবহৃত অস্ত্র সামগ্রী। আছে ওয়ারেন হেস্টিংসের ব্যবহার করা একটি আইভরি চেয়ার। কি বিশাল লম্বা বল্লমগুলো দেখো, দেখে তো মনে হচ্ছে এক একটা লেন্থ প্রায় 8-10 ফিট লম্বা হবে। পরের গ্যালারি প্রিন্স হল। ঢুকেই বাঁদিকে চোখে পড়ল পলাশী যুদ্ধক্ষেত্রের একটা মিনিয়েচার মডেল। যে কোনো জিনিসের মিনিয়েচার মডেলগুলো দেখতে আমার বেশ ভালো লাগে। বলা হয়নি সোমবার বাদে প্রতিদিন সন্ধ্যে 6:30টার সময় এই ভিক্টোরিয়াতে একটি লাইট অ্যান্ড সাউন্ড শো এর আয়োজন করা হয়। টিকিট মূল্য 100 টাকা পার হেড। এক একদিন এক একটি ভাষায় শো চলে, যেমন প্রতি মঙ্গলবার, শুক্রবার ও রবিবার বাংলা ভাষায় এবং বাকি দিনগুলো হিন্দি ও ইংরাজি ভাষায় শো দেখানো হয়। এখানে কত কিছুই না আছে দেখার, সবকিছু তো এক একটা করে দেখানো সম্ভব না, বুঝতেই পারছো। আছে রবার্ট ক্লাইভের একটা মূর্তি। পরের গ্যালারিটার নাম গ্রেট ইন্ডিয়ান রিফর্মার্স গ্যালারি। এখানে ভারতের কিছু বিখ্যাত মহাপুরুষ তথা মনীষীদের ছবি আছে এবং প্রতিটা ছবির নিচে লেখা আছে তাদের সম্পর্কে কিছু তথ্য ও তাদের অবদানের কথা। চলো একটু ঘুরে দেখি। এখানে রাখা আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের দ্বারা ব্যবহৃত কাঠের লাঠি ও কালির দোয়াত। আছে নেতাজি সুভাষচন্দ্র বসু কর্তৃক ব্যবহৃত ফাউন্টেন পেন। আর আছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের ব্যবহার করা সুগন্ধি পাত্র বা পারফিউম পট। এতক্ষণে গ্রাউন্ড ফ্লোরটা দেখা শেষ হলো, চলো এবার ফার্স্ট ফ্লোরটা যাওয়া যাক। দোতলায় উঠে যেটা সবার নজর কাড়ে সেটা হলো এই দারুণ ব্যালকনি। সামনের ভিউটা দেখো একবার, এক কথায় অসাধারণ। ভিক্টোরিয়া চত্বরটা কতটা সুন্দর ও ওয়েল মেইনটেইন সেটা এখান থেকে দেখলে আরো ভালো করে বোঝা যায়। এই বারান্দাটা এতটাই সুন্দর যে প্রায় সারাক্ষণই এখানে ভিড় লেগে থাকে ফটো তোলার জন্য। দোতলার প্রতিটা রুমই হলো শীততাপ নিয়ন্ত্রিত। এই গ্যালারিটার নাম বিপ্লবী ভারত গ্যালারি। এখানে প্রজেক্টরের মাধ্যমে কিছু স্ক্রিনে দেখানো হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী তথা বিপ্লবীদের সংগ্রাম ও অবদানের কথা। রাখা আছে তৎকালীন প্রচুর নিউজ আর্টিকেলস, ফটোগ্রাফস, ফ্রিডম ফাইটারদের ব্যবহার করা বন্দুক, পিস্তল। আছে সেই সময় প্রকাশিত হওয়া প্রচুর নিউজ পেপারের কাটআউট ও আর্টিফ্যাক্টস। সবকিছু ভালো করে দেখতে হলে হাতে রাখতে হবে অনেকটা সময়, তাই বাইরে বিশাল বড় বাগান ও ভেতরে বিশাল এই মিউজিয়াম দেখতে দেখতে একটা গোটা বেলা কিভাবে যে কেটে যাবে বুঝতেও পারবে না। এবার এইটা দেখাই তোমাদের একটু।
ভারতের জাতীয় পতাকা একটু একটু করে কিভাবে চেঞ্জ হতে হতে আজকের জাতীয় পতাকার রূপ নিয়েছে সেটাই দেখানো হয়েছে এখানে, এবং সাথে দেওয়া আছে বহু ইনফরমেশন। পাশের এই জায়গাটায় দেখলাম বেশ ভিড়। কিছুক্ষণ দেখার পর মজার ব্যাপারটা বুঝতে পারলাম। এখানে একটা স্ক্রিন আছে এবং এর সামনে দাঁড়ালে যে সামনে দাঁড়াচ্ছে তার মুখের গঠন কোন স্বাধীনতা সংগ্রামীর সাথে মিলে যাচ্ছে সেটা সামনের স্ক্রিনে ফুটে উঠবে। যেমন এখন যিনি সামনে দাঁড়িয়ে আছেন ওনার সাথে মিল পাওয়া গেছে বিপ্লবী চন্দ্রশেখর আজাদের। নেমে এলাম নিচে। মিউজিয়াম দেখা আজকের মতন শেষ, তবে এখানে আরো কিছু তথ্য দিয়ে রাখি তোমাদের। মিউজিয়াম দেখে বেরিয়ে সামনে দেখতে পাবে পানীয় জলের ব্যবস্থা আছে। এইরকম জলের ব্যবস্থা পুরো ভিক্টোরিয়া চত্বর জুড়ে আরো বেশ কয়েকটি আছে, এবং আছে বিনামূল্যে টয়লেটেরও ব্যবস্থা। এছাড়া মেমোরিয়ালের পূর্ব দিকে আছে একটা ক্যান্টিন, যেখানে চা কফির সাথে রোল, চাউমিন, স্যান্ডউইচের মতন আইটেম পাওয়া যায়, তবে সেটা সকাল 10টা থেকে বিকেল 5:30 অবধি খোলা থাকে। আশা করি সমস্ত রকম তথ্য দিতে পেরেছি আজ তোমাদের। এছাড়াও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও, নিশ্চয়ই রিপ্লাই দেবো। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও একটু জানিও। আর আজ প্রথমবার যারা আমার ভিডিও দেখছো তারা তো আশা করি এতক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিয়েছো। আজকের মতো তাহলে টাটা।